হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। কিছু সমস্যা থাকার জন্য আমি কিন্তু তোমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারিনি। তবে আজকের আপডেট কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমরা সকলেই জানো যে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে কিন্তু এসএসসির যে ওএমআর সংক্রান্ত যে মামলা ছিল, সেই মামলার কিন্তু আজকে হিয়ারিং ছিল। সেই হিয়ারিংয়ে কী হলো সেই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেবো। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা লাইক করোনি, শেয়ার করছো না বা সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু অতি অবশ্যই এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো। চলো তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। আজকে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে যেটা হলো আলোচনাটা, সেখানে কিন্তু দেখা গেল বিচারপতির গুরুত্বপূর্ণ মন্তব্য, অবৈধভাবে নিয়োগ পাওয়া কখনো কিন্তু বৈধ হয়ে উঠতে পারে না, সে যতদিনই দীর্ঘদিন যাবৎ চাকরি করে থাকুক না কেন। এই একটা মন্তব্য কিন্তু যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছো, যারা ম্যানিপুলেট করে চাকরি পেয়েছো, তাদের জন্য কিন্তু খুবই বাজে ব্যাপার। মানে বিচারপতি বলতে চাইছেন যে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছো এবং যারা অনেক দিন ধরে হয়তো চাকরিটা করছো, তা বলে কি তোমাদের চাকরিটা বৈধ হয়ে যেতে কখনোই পারে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে কি দেখা গেল, সেখানে এটাও দেখা গেল যে আলোচনা সাপেক্ষে এটা এলো যে অযোগ্য যারা চাকরি প্রাপক, তারা কিন্তু চাকরিতে বহাল থাকার জন্য, যেহেতু তারা দীর্ঘদিন যাবৎ চাকরি করছে, সেই জন্য কিন্তু সুপার নিউমেরি পোস্টে দাবি করছিল যাতে তাদের চাকরিটা থেকে যাক। এই বিষয়টা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলেছিলেন। এবং এটাও আমরা জানতে পারলাম যে মাননীয় বিচারপতি বলছিলেন যে এদের নিয়োগ ইমিডিয়েটলি আটকে দেওয়া উচিত, মানে এদেরকে চাকরি থেকে ইমিডিয়েটলি বরখাস্ত করা উচিত। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করলে অসুবিধা নেই, অথচ হাইকোর্ট যখন পদক্ষেপ করবে তখন কিন্তু হাইকোর্টের এখতিয়ারের বাইরে হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু জাস্ট আজকে বলে দিয়েছেন ব্যাপারটা। এবং মাননীয় বিচারপতি দেবাংশু বসাক বলেছেন যে এদের চাকরি কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা দরকার। এবং এরপরে যখন কথা সাপেক্ষে যখন কথাটা উঠে এলো যে তাহলে কি পুরো প্যানেলটা বাতিল করা উচিত, নাকি যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তাদের চাকরিটা বাতিল করা উচিত, সেই উত্তর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে না, যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তাদের চাকরি বাতিল হওয়া উচিত এবং তার সাথে তাদেরকে কিন্তু গ্রেফতার করা উচিত। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে তাদেরকে শুধু চাকরি হারালেই হবে না, তাদেরকে গ্রেফতার করতে হবে। দেখা যাক আগামীকাল কিন্তু এর পরবর্তী শুনানি কী হয়। তবে এইটুখানি আমরা জানতে পারলাম যে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ পেয়েছো, মানে এক্সপায়ার হওয়ার পর নিয়োগ পেয়েছো, তাদের চাকরি তো যাবেই যাবে। ওএমআর সংক্রান্ত যে ম্যানুপুলেটগুলো খুঁজে পাওয়া গেছে, সেখানে কিন্তু যে ইঙ্গিত আসছে, সেখানে কিন্তু তাদের চাকরি যাওয়াটা নিশ্চিত। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়, যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যদি চাকরি বাতিল হয়ে যায়, তাহলে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কি পরবর্তী নিয়োগটা আদৌ হবে, সেটা কিন্তু একমাত্র হাইকোর্টের বিচার্য বিষয়। কি হবে জানা যায়নি, পরবর্তীকালে জানা যাবে যে এই যে যাদের চাকরিগুলো বাতিল যাচ্ছে, তাদের পরিপ্রেক্ষিতে বা তাদের এই যে ওয়েটিং লিস্টে যারা রয়েছে, তাদের নিয়োগটা হবে কিনা সেটা পরবর্তী দিনে আশা করি জানা যাবে। সবাই তোমরা চ্যানেলে জুড়ে থেকো, সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার।